আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে সকলকে জানাই অভিনন্দন। কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন তো? কারণ প্রভু যিশু আপনাকে অনেক প্রেম করেন। আপনাদের দুঃখের পরিস্থিতিকে পাল্টানোর জন্য আজকে উনি কথা বলতে চান। এখানে আপনারা নিশ্চয় দেখছেন বড় বড় বিল্ডিং। আপনাদের মনে হতে পারে এইটা তো ফ্রান্সের আইফেল টাওয়ারের মতো। না, এই জায়গাটা আমেরিকাতে নেভাডা রাজ্যের লাস ভেগাস শহর। জায়গাটা খুবই সুন্দর। এই শহরে অনেক বড় বড় বিল্ডিং রয়েছে, হাইফাই স্টারওয়ালা হোটেল আছে। আজ এখান থেকে আমি প্রচার করছি। এই শহরটার ব্যাপারে আমাদের জানা খুবই প্রয়োজন। এই প্রচারে আমি বারবার এটা বলবো, কারণ এই শহরের জন্য আমাদের প্রার্থনা করতে হবে। চলুন আমরা এখন ঈশ্বরের বাক্য থেকে কিছু জিনিস শিখি। যিশায় 60 অধ্যায়ের 20 পদ। তোমার দুঃখ কষ্টের দিন শেষ হবে, আমার ছেলে আমার মেয়ে, তোমাদের দুঃখ কষ্টের দিন শেষ হবে। আপনি বলছেন এত বছর ধরে আমি প্রার্থনা করে আসছি, কিন্তু আমার মনের দুঃখ কোনোভাবেই শেষ হচ্ছে না। এমন দুঃখ নিয়ে হয়তো আজকে আপনি এসছেন। হয়তো আজকে আপনার স্বামীকে নিয়ে আপনি অনেক দুঃখের মধ্যে রয়েছেন, বা হয়তো সন্তান নিয়ে আপনি খুবই চিন্তিত, আপনার ছেলে নিয়ে বা আপনার মেয়েকে নিয়ে, বা হয়তো আজকে আপনি ব্যবসায়ী, আপনার ব্যবসা নিয়ে অনেক দুশ্চিন্তার মধ্যে আছেন। কিন্তু আজকে ঈশ্বর বলছেন, উনি আপনাকে প্রতিজ্ঞা করছেন, তোমার দুঃখ কষ্টের দিন শেষ হবে। আমার সন্তান চিন্তা করবে না, তোমার দুঃখ কষ্টের দিন আমি শেষ করব। একজন বোনকে আমি চিনি, তার যে স্বামী আছে, বিয়ের আগে থেকেই সে মদ খেত, নেশা করত। বিয়ের পরেও সে খুব মদ খেত, একজন মাতাল ছিল, সারা দিন শুধু মদ খেত। সে বোনকে সে প্রতিদিন মারত, তাকে দুঃখ দিত। কিন্তু এত কিছুর মধ্যেও তাদের দুজনের সন্তান ছিল, কিন্তু সেই সন্তানদেরকে সেই মাতাল কখনো ভালোবাসত না। বাড়িতে সবাই তার ভয়ে থাকত। স্ত্রী ভাবত আজকে যখন বাড়ি ফিরবে কেমন জানি আচরণ করবে, এই নিয়ে প্রতিদিন প্রার্থনা করত। মনে দুঃখ নিয়ে কাঁদতে কাঁদতে সে প্রতিদিন প্রার্থনা করত, উপবাস প্রার্থনা করত, কিন্তু কোনো পরিবর্তন ছিল না। স্বামী প্রত্যেক দিন মদ খেত আর তাদেরকে এসে বাড়িতে অত্যাচার করত। এমনভাবে 38 বছর চলে গেল। তাদের পরিবারে সবসময় অশান্তি ছিল। একদিন আমাদের প্রোগ্রাম টিভিতে চলছিল, সেই সময় সেই বোন দেখল, তার স্বামীকেও পাশে এসে বসতে বলল। তখন সেই স্বামী আমাদের প্রচার শুনে তার মন পরিবর্তন করল। যখন প্রোগ্রামে প্রার্থনা হচ্ছিল, সে নিজেকে অর্পণ করল আর ক্ষমা চাইল। স্ত্রীর কাছে, সন্তানদের কাছে ক্ষমা চাইল। তারপর থেকে স্ত্রীকে আর বাচ্চাদের প্রেম করতে লাগলো। সেই বোন তো ভাবছিল 38 বছর ধরে কষ্ট করছি, কখন যে আমার দুঃখ শেষ হবে। কিন্তু এখন ঈশ্বর আমার দুঃখ দূর করেছেন। ঈশ্বর আমার স্বামীকে পুরোপুরি পাল্টে দিলেন, এটা বলে সে ঈশ্বরের প্রশংসা করল। আমাদের ঈশ্বর অসম্ভবকে সম্ভব করে দেন। আপনার জীবনেও সকল দুঃখ পাল্টে যাবে। ঈশ্বর বলছেন তোমার দুঃখ কষ্টের দিন শেষ হবে। কারণ হচ্ছে যিশু আপনার দুঃখকে বহন করেছিলেন। যিশায় 53 অধ্যায়ের 6 পদে লেখা, আপনার সকল দুঃখ কষ্টকে ক্রুশের উপর প্রভু যিশু বহন করেছেন। আপনার হৃদয়ের দুঃখ, আপনার মনের বোঝা সবকিছু প্রভু যিশু পাল্টে দেবেন প্রতিজ্ঞা করেছেন। আজ মনে বিশ্বাস নিয়ে সকলে প্রার্থনা করব, হে ঈশ্বর, অনেক দিন ধরে আমার জীবনে দুঃখ আছে, আজ অর্পণ করি, আপনি সেটাকে পাল্টে দিন প্রভু। হে প্রভু, আজকে যারা যারাই প্রার্থনা করছে তাদের সকলের দুঃখকে পাল্টে দিন। এটা করার জন্য তাদের জীবনে আজ আপনি অলৌকিক কাজ করুন। প্রভু যিশুর নামে যাতে আজকে একটা পরিবর্তন আসে আমি প্রার্থনা করি। যিশুর নামে এই প্রার্থনা আমি চাইলাম। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।